এখন ভাদ্র পরিক্রমা চলছে, প্রতিটি মন্দিরে আজকে বিভিন্ন জায়গায় সীমাহীন ব্যস্ততা চলছে। এই কিছুক্ষণ আগে আমাদের মন্দিরে আজকে একটা শিশু সৎসঙ্গ হলো, প্রায় 5 শতাধিক ভক্ত আজকে সমাবেশ ঘটেছে। এই মুহূর্তে আমি সেখানেই ছিলাম। এই মুহূর্তে আমি উপরে উঠে এসে করছি, এখনো প্রসাদ বিতরণ চলছে। যাই হোক, আজ আমাদের জীবন ধন্য সার্থক যে আমাদের এই জীবনে আজকে ঠাকুরকে পেয়েছি, ঠাকুরের বন্দনা আমরা করতে পারছি। জীবন আমাদের সার্থক, ধন্য। আজকে তার কথা পরিবেশন করা খুব কঠিন ব্যাপার। ব্যাস বাল্মীকি যার বর্ণনা করতে গিয়ে অন্ত পায়নি, আর আমার মতন একটা সাধারণ মানুষ তার সম্পর্কে কি আলোচনা করবে? ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ডেগো পিঁপড়ে আর খুদে পিঁপড়ে। খুদে খুদে পিঁপড়ে একটা দানা খেলেই তার পেট ভরে যায়, আর ডেগো পিঁপড়ে যারা, তাদের 2-4টি দানা খেলেই পেট ভরে যায়। চিনির পাহাড়, তিনি হচ্ছেন চিনির পাহাড়, আর আমরা হলাম খুদে পিঁপড়ে, একটা দানা খেলে পেট ভরে যায়। আর ডেগো পিঁপড়ে ওই নরেন্দ্রনাথ, নিত্যানন্দ প্রভৃতি যারা গ্রেট ম্যান যারা, তারা ডেগো পিঁপড়ে, আর আমরা খুদে পিঁপড়ে। তাই তাকে বলা খুব কঠিন ব্যাপার। একবার কিরণদা প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর, যারা ঈশ্বর তন্ময় পুরুষ বা অবতার পুরুষ, তারা যখন পৃথিবীতে আসেন, তারা সমাজের জন্য, দেশের জন্য তাদের কি কন্ট্রিবিউশন, এটা তো সাধারণ চোখে দেখা যায় না, কিছু বোঝাও যায় না। মনে হয় অন্যান্য মহাপুরুষ, কিছু কিছু গ্রেট ম্যান, তারা রাজনৈতিক জগতে, সমাজ সংস্কারের জগতে বিরাট প্রভাব বিস্তার করেন, তাদের নাম সবাই চেনে জানে, কিন্তু অবতার পুরুষের কন্ট্রিবিউশন তো সাধারণ চোখে দেখা যায় না। ঠাকুর বলছেন, তাদের কন্ট্রিবিউশন তো কন্ট্রিবিউশন পৃথিবীতে, তাদের কন্ট্রিবিউশন ছাড়া আর কোনো কন্ট্রিবিউশন আছে বলে তো মনে হয় না। এই যে পৃথিবীটা চলছে, এটা তো তাদের কন্ট্রিবিউশনের জন্য। এখনো যে সূর্য উঠছে, চাঁদ মাধুরী ঝরাচ্ছে, বসন্তের মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে, এখনো পৃথিবীর বুকে যতটুকু ভালো বলে জিনিস আছে, এখনো যে বাপের স্নেহ, মায়ের আদর, প্রিয়ার হাসি মুখ, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, পিতা পুত্রের মধুর সম্পর্ক, যতটুকু যা আছে, সব তো তাদের জন্য। তারা যদি না আসতেন, মানুষ পশুর মতন জীবন যাপন করত। মানুষ বুঝতে পারত না যে সে কে, কি তার করণীয়, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এ সম্পর্কে তাদের বোধ আসতো না। তারা বাইরের প্রলেপ দিতে আসেন না, তাদের কাজ হলো মানুষকে উৎসমুখী করা, কারণমুখী করা। মূলের সাথে যাদের যোগ নেই, তারা যত হোমরা চোমরা হোক না কেন, মানুষ তাদের কাছ থেকে সত্তা সম্বর্ধনার খোরাক পায় কম। তাই তিনি যদি না আসতেন, মানুষের জীবন ধারাটা উল্টো দিকে যেত। পৃথিবীতে আদর্শ বলে কিছু টিকে থাকতো না। আজ আমরা ঠাকুর ধরেছি,
আমরা হয়তো নিয়ন্ত্রিত হতে সব সঠিক পারিনি, কিন্তু আমরা নিজের প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে জানতে শিখেছি, বুঝতে শিখেছি। এটা অন্যান্য জগতের গুরুস্থানীয় ব্যক্তি যারা, তারাও প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে শিখেনি। একজন ঠাকুর, পুরুষোত্তমের আবির্ভাবে কি ঘটে? ঠাকুর বলেছিলেন মন্বন্তর ঘটে, মন্বন্তর। তখন বলেছিলেন ঠাকুর, মন্বন্তর সে তো সাংঘাতিক ব্যাপার। ঠাকুর বলছেন মন্বন্তর মানে মনুর অন্তর, মানসিকতার পরিবর্তন, প্লাবন নিয়ে আসেন তিনি। তিনি যখন আসেন তখন পৃথিবীর সব ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, শিক্ষাগত জীবনে, সাহিত্য জীবনে একটা বিপ্লব ঘটে। অল তিনি নিয়ে আসেন যে প্রেম, প্রেমের ধারা, লাভ, অল এমব্রেসিং লাভ, সর্ব আলিঙ্গনই প্রেম। পৃথিবীতে যত বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, কবি, রাজনীতিক, মহান নেতা, সকলের মধ্যে একটা প্রায় প্রেম সৃষ্টি হয়, প্রেম সৃষ্টি হয়। এমন কেউ কি বলতে পেরেছে যাকে বুকে পেরেক ঠুকে মারা হচ্ছে, তিনি একমাত্র বলেছেন, ও ফাদার, ফরগিভ দেম, ফর দে ডু নট নো হোয়াট মিস্টেক দে আর ডুইং। হে পরম পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি অন্যায় করছে। এ কথা কে বলতে পারে? একমাত্র তিনিই বলতে পারে। এ কথা কে বলতে পারে? একটা একটা হাঁস সিদ্ধার্থ দিতে পারি সাক্ষ্য রাজ্য, রাজহংস দিব না কখনো। একমাত্র তিনিই বলতে পারেন। কে বলতে পারে মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? একমাত্র তিনিই বলতে পারেন। ঠাকুর রামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, গঙ্গার বুকে একটা মাঝি আর একটা মাঝিকে একটা গালে চড় মেরেছে। তিনি দাঁড়িয়ে আছেন গঙ্গার তীরে, আ করে চিৎকার করে উঠলেন। তার গালে চপাটাঘাত, তার চিহ্ন পড়ে গেল। এটা কার মধ্যে হয়? ঠাকুর অনুকূল চন্দ্র যাচ্ছেন ঘোড়ার গাড়ি করে, ঘোড়াকে বাগ মারবার বসে আনবার জন্য চাবুকের সপাং করে আঘাত করলো গাড়োয়ান। আ করে চিৎকার করলেন। ঘোড়ার পিঠে যে জায়গা চাবুকের দাগ, ঠাকুরের পিঠে ঠিক সেই জায়গায় চাবুকের দাগ, ঝরঝর করে রক্ত পড়ছে। এটা একমাত্র তার পক্ষেই সম্ভব। বালক অনুকূল চন্দ্র হেমচন্দ্রের বাগানে গিয়েছেন, বাগান ভেঙে তছনছ করছেন। হেমচন্দ্র লাঠি নিয়ে তেড়ে এসেছে। বালক অনুকূল চন্দ্র বলছেন, ও হেম বাবু, এই বাগান কতদিনের জন্য? যে বাগান চিরকাল থাকে সেই বাগান কি তৈরি করতে পেরেছো? সেই চিরকালের চিরচেনা, চিরকালের কথা বলবার জন্য তিনি যুগে যুগে আসেন। তাকে মানা। ধর্ম মানে উৎস বিমুখতা। যে মুহূর্তে মানুষের জীবনের উৎস বিমুখতা নেমে আসে, সেই মুহূর্তে মানুষের জীবনের ভ্রান্তি নেমে আসে। ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যাই। ঠাকুরের একটা বাণী আছে, অজ্ঞতার ক্ষুব্ধ অহংকারে বিজ্ঞ অছিলায়
ধূলিসাৎ করে যবে মহর্ষিগণেরে, বিধাতার বিকট অবজ্ঞা আনে ক্রমে বজ্র নিপীড়ন, যার ফলে জনগণ হাহাকারে মর্মান্তিক কন্দনে রস্যু রাশি নিয়ে সিক্ত করে ধরণীরে অন্তরে কন্দরে। মানুষের জীবনে দুর্ভাগ্যের আগমনী সঙ্গী তখনই নেমে আসে যখনই গুরুজনের প্রতি অশ্রদ্ধা, ঈশ্বরের প্রতি অবিশ্বাস যখন নেমে আসে, তখনই দুর্ভাগ্যের আগমনী সঙ্গীত নেমে আসে। বৈষ্ণব শাস্ত্রে বলা আছে, মহান্তের অপমান যে গ্রামে যে দেশে হয়, একজনের পাপে সব ধ্বংস হয়। মহান্তের অপমান হলে সব ধ্বংস হয়ে যায়। তাই আজকে পৃথিবী যেভাবে চলছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আজ পরম দয়াল এসেছেন। তিনি বলছেন, হিংসা হিংসা বাড়ায়, প্রীতি বাড়ায় প্রীতি, যেমন করবে পাবো তেমনি এই সাধারণ রীতি। ক্রোধ ক্রোধকেই ডাকে, হিংসা ডাকে হিংসায়, নিন্দা নিন্দাকেই ডাকে, প্রশংসা প্রশংসায়। আজকে ঠাকুরচন্দ্র তিনি বলছেন, আজ আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার। আজ আমাদের দৃষ্টি আছে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা নেই। আজকে সমকোণ, ত্রিকোণ, চতুষ্কোণ আছে, কিন্তু দৃষ্টিকোণটা ঠিক হয়নি, করতে পারেনি। স্মার্টফোন আমাদের আছে, স্মার্টফোনে তো অনেক কিছু থাকে। স্মার্টফোনে সেখানে রেডিওর দিকটা থাকে, টিভির দিকটা থাকে, সেখানে প্রচারের দিকটা থাকে, সব দিকটা থাকে। কিন্তু যদি নেট ধরা না হয়, যদি চার্জ দেওয়া না হয়, তাহলে ফোনের যাবতীয় ক্রিয়াকলাপ থাকা সত্ত্বেও কিন্তু অচল হয়ে যায়। একজন বলছেন যে, ঠাকুর, আজ আমরা কয়েকজন মাত্র মানুষ, আজকে কোটি কোটি মানুষের দিকে মাত্র কয়েক কোটি মাত্র দীক্ষিত। এই মানুষ দিয়ে কি পৃথিবীর উদ্ধার হবে কি করে ঠাকুর? ঠাকুর বলছেন, বিন্দু থেকে সিন্ধু, আর তাই থেকে মহা সৃষ্টির আগমনী সঙ্গীত। বিন্দু দিয়ে দিয়েই সিন্ধু হয়েছে, আর তাই থেকে মহা সৃষ্টির মহা আধার। ঠাকুর বলছেন, এক হাঁড়ি দুধ, এক ফোঁটা ডম্বল। এক হাঁড়ি দুধ, এক ফোঁটা ডম্বল, তার এতখানি শক্তি যে এক হাঁড়ি দুধকে জমিয়ে দইতে রূপান্তরিত করতে পারে এক ফোঁটা ডম্বল। তবে ডম্বল খাঁটি হওয়া দরকার, মাটির হাঁড়ি হওয়া দরকার, তাহলে দই জমে। তাই আমরা যদি খাঁটি হই, আমরা যদি সঠিক হই, আমরা যদি যজন যাজন ইষ্টবিরি নাম না সস্তানি পরায়ণ হই, তাহলে ওই সামান্য মানুষ দিয়েই অসামান্য সৃষ্টি সম্ভব হবে। একটা বনে হাজার শৃগাল থাকে, কিন্তু একটা সিংহ, তার যে বীর্যবত্তা, তার যে পরাক্রম, ওই হাজার শৃগাল তাকে বন থেকে কিন্তু তাড়াতে পারে না। তাই একটা আদর্শ পরায়ণ মানুষ, সে যদি ইষ্ট বলে বলিয়ান হয়, সে জীবনে অসাধ্য সাধন করতে পারে। ঠাকুর বলছেন, তোমরা বিরাটের পদধ্বনি,
বিরাটত্বের ঝংকার তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে রয়েছে। ঈশ্বরের পুত্র আমরা, অসীমের পুত্র আমরা। আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। ঠাকুর বলছেন, ওই দেখো একটা মাঠ, ওই মাঠে কি দেখছো? তাহলে সবুজ ঘাস। ভালো করে লক্ষ্য করো, আর কি দেখছো? তো সেই সবুজ ঘাসে এক বিন্দু শিশির। আরো ভালো করে লক্ষ্য করো তো কি? বলে সেই শিশিরের মধ্যে দেখলাম জগৎ প্রসবিতা সূর্য প্রতিফলিত হয়েছে। ঠাকুর বলছেন, একটা ছোট্ট ঘাস, এক বিন্দু শিশির, সেই শিশির যদি জগৎ প্রসবিতা সূর্যকে প্রতিফলিত করতে পারে, তা আমরাও তো অনন্তের সন্তান, আমরাও কিন্তু অনন্তর, আমরা কিন্তু করে যেতে পারি। আজকে আমাদের এগিয়ে চলতে হবে, সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে ওরা কাঁদবে। আচার্যদেবের একটা কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে। আচার্যদেব বসে আছেন, সিসি একটা বর্দার ঘটনা নিয়ে কথা হচ্ছে। ডাক্তারের নির্দেশে সিসি বর্দা ঠাকুরকে নিয়ে তিনি একটু ঘোরাতেন। এইবার প্রতিদিন ঘোরান। একদিন ঘোরাতে ঘোরাতে সিসি বর্দা প্রতিদিন যে দরজা দিয়ে পার্লারে ঢোকেন, ঘরে ঢোকেন, সেদিন বললেন ঠাকুরকে যে আজকে একটু ওই দূরে, আর একটু দূরে ওই দরজা দিয়ে আজকে ঠাকুরকে ঘরে প্রবেশ করাবেন। ঠাকুর বলছেন, কেন আজকে ওই দরজা দিয়ে, কেন একটু দূরের দরজা দিয়ে কেন? প্রতিদিন যেভাবে ঢুকি সেইভাবে ঢুকলেই তো হয়। তখন শ্রী বড়দা বললেন, আসলে ওই দরজার চৌকাঠ, সেও চায়, আপনার চরণ স্পর্শও চায়, তাই ওই দরজা দিয়ে ঢোকার ইচ্ছা আমার। ঠাকুর বলছেন, ঠিক আছে তাই হোক। বলে আর একটু দূরে গিয়ে সেই দরজা দিয়ে ঠাকুর ঘরে ঢুকলেন। এই কথাটা আচার্যদেবের কাছে আলোচনা হচ্ছে। আচার্যদেব বললেন, এই ঘটনার মধ্যে দিয়ে কি বোঝা যায় জানিস? সিসি বর্দার তিনটি সত্তা। একটা হচ্ছে সন্তান সত্তা, একটা সেবক সত্তা, আর একটা ভক্ত সত্তা। কিভাবে? সিসি বর্দা তার সন্তান সত্তা কেমন ভাবে কাজ করছে? তিনি চাইছেন আরো একটু সময় বাবার হাতের পরশ, বাবার পরশ যাতে আরেকটু যদি বেশি পায়, তার সন্তান সত্তা আনন্দিত হয়ে ওঠে। এটা সন্তান সত্তার পরিপূরণ। আর সেবক সত্তা কোনটা? সেবক সত্তা হলো যে শ্রী ঠাকুর ডাক্তার নির্দেশ করেছেন, ডাক্তার যে ঠাকুরকে একটু হাঁটালে ভালো হয়, ওই যে আরেকটু যদি বেশি হাঁটাতে পারেন, ওই দরজা দিয়ে ঢুকলে আরেকটু বেশি হাঁটানো, তাহলে ঠাকুরের শরীরটা আর একটু ভালো হবে। এটা তার সেবক সত্তার পরিপূরণ হচ্ছে। আর একটা সত্তা কোনটা? ভক্ত সত্তা। ভক্ত সত্তা কোনটা? একমাত্র ভক্ত সত্তাই অনুভব করে যে একটা জড়বস্তুর যে হাহাকার, জড়বস্তুর যে ইচ্ছা, একটা জড়বস্তু, একটা চৌকাঠ, দরজার চৌকাঠ, সেও চায় প্রভুর পরশ। এটা তার ভক্ত সত্তা, এই অভাব পরিপূর্ণ হচ্ছে। তাই আজ আমাদের জীবন ধন্য সার্থক। আজ আচার্য পরম্পরায় আমরা সেই মহা সৌভাগ্যের আমরা অধিকারী হয়েছি। আজ আমাদের জীবন ধন্য সার্থক। আর একটা ঘটনা বলি।
একদিন সকালবেলায় একটি যুবক আচার্য দেবের পিছনে পিছনে হেঁটে যাচ্ছেন এবং আনন্দ সহকারে বর্ণনা করছেন কিভাবে সে ঠাকুরের দয়ায় শারীরিক কষ্ট থেকে সে মুক্তি লাভ করেছে। তার দাঁতের ব্যথা হয়েছিল, তাই সারাদিন নাম করে বহুদিনের কষ্ট থেকে উপশম পেয়েছে। যুবকটি তার ভাবাবেগ মাখানো নিবেদনটি তিনি আচার্যদেবের কাছে নিবেদন করলেন। এই নিবেদন শুনে আচার্যদেব গম্ভীর হয়ে বললেন, তোমার দাঁতের ব্যথা হয়েছে একটা অত্যন্ত সাধারণ একটা সমস্যা। যে কোনো দাঁতের ডাক্তার বা চিকিৎসককে দেখিয়ে একটা ওষুধ পত্র খেয়ে নিলেই চলে যেত। সেটা না করে তুমি সর্বশক্তিমান ঠাকুরের দয়ার অসীম শক্তিকে ব্যবহার করলে দাঁতের ব্যথা দূরকরণের জন্য। তোমার সঞ্চিত কর্মফলের সুফল হিসাবে ঠাকুরের দয়া লাভ করে তুমি সেটা দাঁতের কাজে ব্যবহার করলে। সুকর্মের সাধনার ফল অবিবেচকের মতন ওই দাঁতের ব্যথায় খরচ করে ফেললে। শোনো, কর্ণের কাছে এক পুরুষ ঘাটিনী অস্ত্র, যা অর্জুনের জন্য মহাবীর কর্ণ বাঁচিয়ে রেখেছিলেন। সেই অস্ত্র তিনি ব্যবহার করেছিলেন বহু লোকের প্ররোচনায় ঘটোৎকচের উপরে প্রয়োগ করেছিলেন। এই ঘটোৎকচের উপর প্রয়োগ করে তার শক্তি হারা হয়ে গিয়েছিলেন। তাই আমরা যা সাধন ভজন করি, নাম ধ্যান করি, যাই করি, সেই পরম ধন পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? সেটা ওই সাধারণ দাঁতের ব্যথা, মাজার ব্যথা, সামান্য সমস্যার সমাধানের জন্য সেটা খরচ করা উচিত না। এই যে নূতন উপলব্ধি, এই যে গভীরতম উপলব্ধি আমরা আচার্যদের কাছে পেলাম, তাই এই জীবনটাকে জানতে গেলে, বুঝতে গেলে, অনুভব করতে গেলে আজ আচার্য মুখীনতা আমাদের জীবনের একমাত্র অবলম্বন হওয়া উচিত। তাহলেই আমাদের জীবনটা সার্থক হবে, ধন্য হবে। তার ইচ্ছার সাথে ইচ্ছা মিলিয়ে যদি আমরা চলি, আমরা জীবনকে জানতে পারবো, বুঝতে পারবো। কবির কথায়, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাসনে ফিরে, সম্মুখের বাণী নিক তোরে টানি, মহাস্রোতে অথল আধারে অকুল আলোতে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আজকে আমরা শুধু দাদার কাছ থেকে আলোচনা শুনলাম যে যুগ পুরুষোত্তম এসেছেন মানুষকে জীবনধারা পরিবর্তনের জন্য, আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণের জন্য। তিনি পরম প্রেমময়, সবাইকে ভালোবাসতে শিখিয়েছেন। আমাদের দৃষ্টিকোণ পাল্টাতে হবে। তিনি মানুষকে সামান্য মানুষ থেকে অসামান্য মানুষ করতে চেয়েছেন। যদি আমরা যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হই, তবেই আমরা তার আশীর্বাদ পেতে পারি। শ্রী বরদার তিনটি সত্তা, সন্তান সত্তা, সেবক সত্তা এবং ভক্ত সত্তার কথাও বিশ্লেষণ করল। আমরা ধন্য হলাম। আমরা ধন্য হয়েছি যে আমরা আচার্য পরম্পরা পেয়েছি এবং আচার্য পরম্পরা নির্দেশ মেনে চলার মধ্য দিয়েই তাকে আমরা বুঝতে পারবো। খুব সুন্দর আলোচনা করে আমরা প্রত্যেকেই ধন্য হয়েছি যে আপনার আলোচনা শুনে। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর মাঝে বালে যুক্ত হলে তার কথা শুনিয়ে আমাদের ধন্য করলে আমরা সমৃদ্ধ হব। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু।